মনে করছিলাম আমি? আমার মা সারা আমার মুখটা রাখছে আপনি কোন দিকে ভাত খাইছেন না টাকা বের করে। বিশ্বাস করেন 3 দিন ধরে আমি কিছু খাইনি, পানি খেয়ে বাইসে রইছি। আমি যে কোম্পানিতে কাম করতাম হেরা বেতন না দিয়ে তালা মেরা পালায় গেছে। সবাই ধরা খাইলে এইসব কথাই শুনায়। মানুষ তার কম ঘুরে খায় না, বন্ধ সাইজে থাকে, কিন্তু ভিতরে বাদ পারি। আমি টাকা বের করে। আমার মায়ের কানের দুল, আমি কানে দুল চাইছি আপনার কাছে? কাছে টাকা নেই, আমার মায়ের দেশ শেষ সম্বল। আমার কাছে টাকা যেহেতু নাই, আপনি এগুলা বেচা দিয়ে আপনার মায়ের টাকাগুলো দিয়ে দিয়ে। তা আপনার যে এত বাজে সমস্যা, আপনি আবার খুইলা কইলে তুই তো সব যা কইতেন তারই তো সমাধান হয়ে যায়। কইতেই গেছিলাম, বাইরে থেকে আপনাকে কথা শুনে আবার ফিরাইছি। তোরে তো গাড়া পুইরা যাইতেছে, খাইছেন কিছু? টাকা পয়সা লাগবে না, যে আপনার মায়ের কোনা দিয়ে দিলাম। টাকা পয়সা নাই যা, কিন্তু কইলো যে টাকা পয়সা নাই। এত পয়সা মনে করছেন? লন, আরেকজনের খাবার আমি খাই কেন? কোন রকম কথা কইবেন না। আপনি খাওয়ালে একদম টেনশন করবেন না, আপনার খাওয়ানোর ব্যবস্থা আমি করব। ঘুমাইতেছেন? না ঘুমাই নাই। শরীর কেমন? হ্যাঁ শরীর তো ভালোই। আপনি ওষুধগুলো দিছিলেন দেখে জীবনটা রক্ষা। আমি আপনারা যতই দেখি ততই অবাক হই। আপনারা আসলে উপর দিয়ে দেখলে বোঝা যায় না তার ভিতরটা নরম। আমি মানুষ খারাপ হতে পারি, কিন্তু বিবেক এখনো মরে যায়। আমার কাছে কিছু জমানো টাকা আছে, আমি আমার দিছি দিয়া কইছি আপনি মাসে টাকা দিয়ে দিছেন। আপনি আজকে দুপুর থেকে আঙ্গ বাসা খাইতে যাবেন, কিন্তু খবরদার টাকা যে আমি দিছি মা জানি ভুলুন না। আপনার এই ঋণ আমি কেমনে শোধ করবো? একটা কথা জিগাই, আপনি কি অনেক শিক্ষিত, অনেক পড়াশোনা জানা মানুষ। এই যুগে তো শিক্ষার কোনো মূল্য নাই। পাইবেন কি? একটা শার্ট ময়লা সিরা ফাড়া, এই শার্ট পরে গেলে চাকরি জীবন হইব? প্রথমে হইলো দর্শনদারি, তারপরে গুণ দিছে। খাইয়া লন, এরপর মার্কেটে যাবো, একটা সুন্দর দেখে শার্ট কিনে। না না, আমার নতুন শার্ট লাগবে না। কথা কই না বেশি। আমি একটা চাকরি ইন্টারভিউতে যেতেছি, অনেক বড় কোম্পানি, আমার জন্য দোয়া করে। মাশাআল্লাহ, যাও বাবা, তোমারে দোয়া দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার রেজাল্ট তো খুবই ভালো, প্রত্যেকটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট। স্যার আমার চাকরিটা খুবই দরকার। হ্যালো, আমি দেখছি হয়ে যাবে, আপনি টেনশন করবেন। ইয়াং ম্যান, আই এম সরি, তোমাকে আসতে হচ্ছে। স্যার একটা কথা বলতেছে, ফোন কলের কারণে যদি চাকরি ফিক্স করাই থাকে তাহলে আমাদেরকে কেন ডাকেন স্যার? আমাদের মতো স্বপ্নবাজ তরুণদের স্বপ্ন নষ্ট করা মানেটা কি? আমি কি বলতে চাচ্ছি আপনি খুব ভালো করেই জানেন, শুধু আপনি ভান করে যাচ্ছেন। আসি স্যার। আপনার সার্টিফিকেটটা নিয়ে যান। সার্টিফিকেট গুলো লাগবে না। এই সার্টিফিকেট গুলোর উপযুক্ত স্থান ডাস্টবিন। তার চেয়েও ভালো হয় যদি এগুলো আপনাদের টেবিলেই পড়ে থাকে। এই সার্টিফিকেট গুলো আপনাদের দিকে তাকিয়ে উপর সে হাসি হাসবে। বাবার চাকরিটা অনেকে কনফার্ম করো। আমি তোমার মেয়ে, তোমার চাকরিটা কনফার্ম করো। তোমার চাকরি কনফার্ম করা হলো। স্যার থ্যাংক ইউ স্যার। কবে থেকে জয়েন করবে? স্যার আপনি যেদিন বলবেন সেদিন। আজকে থেকে আমি আসলাম। না, আজকে থেকে জয়েন করতে হবে না, কালকে থেকে তুমি জয়েন। তাহলে আমি চাকরি পাইছি। জরি না কই? আপনি আসলে চাকরি পাইছেন? হ্যাঁ, মাসিক বেতন 50,000 টাকা। ওয়ালা কয় কি? জরি নাই না মিষ্টি। কি অবস্থা মিস্টার আলম, কেমন লাগছে প্রথম দিনের অফিস? ম্যাডাম দারুণ লাগছে, সবাই খুবই হেল্পফুল। এক্সকিউজ মি, আপনি আমাকে ম্যাডাম বলেছেন? আপনি আমাকে ম্যাডাম বলে ডাকেন। ম্যাডাম ইউ নো ইটস ভেরি অড লাগে। তো এখন থেকে মিস এলিজাবেথ। তো কে কে আছে আপনার বাসায়? এখানে আমি একাই থাকি, আমার বাবা বেঁচে নেই, মা থাকেন গ্রামে। আপনার খাওয়ানো আইছি, রাস্তায় যে জ্যাম আছিল আইতে কি বেশি বেড়ে গেছে? না না, কোনো সমস্যা না। ভালো, তুমি বাইরের খাবার খাও। না স্যার, বাইরের খাবার খাই, ওনারা বাসায় রান্না করে, আমি ওনাদের ওখানে মাস খাবারই খাই। আমাদের অফিসে তো খাবারের ব্যবস্থা আছে, তো বাহির থেকে খাবার আনার কি দরকার? তাছাড়া ওরা কি আনে না আনে তাতে বিশ্বাস আছে? দেখা যাবে আজকে খেলে তারপর অসুস্থ হয়ে যাবে। না না আপা, আপনি যেরকম ভাবতেছেন একদম ওইরকম না। উনি তো অনেকদিন ধরে আঙ্গ বাড়িতে খায়, কোনো সমস্যা হয় না। কথা তো বলো চ্যাটাং চ্যাটাং, যেরকম কাপড় পরেছো মনে থাকে বস্তিতে থাকো। স্যার আমি যেখানে থাকি ওনারা ওখানেই থাকে। সিকিউরিটি, আপনি কেন একে ভিতরে ঢুকে দিয়েছেন? আপনি জানেন না ওদের শরীরে জার্মস থাকে? ওকে স্যানিটাইজ করেছেন আপনি? জি ম্যাডাম। আর এই মেয়ে, কালকে থেকে খাবার তুমি সিকিউরিটির কাছে দিয়ে যাবে, তুমি ভিতরে ঢুকবে না, ঠিক আছে? আচ্ছা, আপনি তাদের কথা কষ্ট পান নাই? হ্যাঁ, এত বড় বড় মানুষ আর আমি থাকি বস্তিতে, তাকে কথা ধরে রাখলে কি আমার চলবে?